আমাদের টিমদেরকে আমাদের খেলার নিয়ম জানিয়ে দেওয়া এবং তার সাথে সাথে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে স্কোর নেওয়া। তো আমি জানি আমাদের আজকের টিমদেরকে আমাদের খেলার নিয়ম কি কি আর রাউন্ড কি কি। সেটা হলো 5 মিশেল রাউন্ড, অর্থাৎ মিক্সড ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রশ্ন, যেটা সুরের রাউন্ড। তারপরে আসবে আমাদের লিঙ্ক আপ রাউন্ড, অর্থাৎ যোগ সাজস। তারপরে সিনেমা স্কোপ, সেখানে দেখানো হবে অনেক রকমের সিনেমার স্কোপ এবং সেখান থেকে আপনাদের বলতে হবে। তারপরে হবে বাজাও বাজার, অর্থাৎ বাজার রাউন্ড। ওয়েন্দ্রিলা জানিয়ে দিল নিয়ম কানুন সমস্ত কিছু। চলে যাব সময় নষ্ট না করে প্রথম রাউন্ডে, যে রাউন্ডের নাম মিক্সড ব্যাগ বা 5 মিশেলি রাউন্ড। অর্থাৎ এই রাউন্ডে একটা অদ্ভুত টেস্টফুল মিক্সচার অফ কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্ন টিম এ, মঞ্জুদি এবং মিস্টার নারায়ণন আপনার কাছে। পুরাণ মতে, অ্যাকর্ডিং টু পুরাণ, শিব এই জায়গাতেই পার্বতীকে অমরত্বের নিয়েছিলেন। পার্বতীকে অমরত্বের উপাখ্যান, ইমর্টালিটির স্টোরি লর্ড শিবা শুনিয়েছিলেন পার্বতীকে। জায়গার নাম কি? ইউ ক্যান ওয়ার্ক ইট আউট। পুরাণ মতে শিব এই জায়গাতেই পার্বতীকে অমরত্বের উপাখ্যান ব্যাখ্যা করেন। নেম দ্য প্লেস। ইউ ক্যান ওয়ার্ক ইট আউট। একটু বুদ্ধি খাটালেই হয়তো উত্তর প্রশ্নের মধ্যেই আছে। Probably the answer is within the question. That is the hint. হ্যাঁ, এটা হচ্ছে মাউন্ট কৈলাস। মাউন্ট কৈলাস। Would you improve the answer? মানে কৈলাস বললে তো ওই মানসরোবর। মানসরোবর হলো না। মিসিং ইট আউট টিম্বি। অমরনাথ, জাস্ট মিসিং ইট আউট। জোড়া হাততালি হয়ে যাক ওদের জন্য। It was a very good try. তা আমি বলেছি যে প্রশ্নের মধ্যে উত্তরটা লুকিয়ে আছে, অমরত্বের উপাখ্যান, তার থেকে নাম হয়েছে অমরনাথ। নেভার মাইন্ড, ভেরি গুড ট্রাই অ্যান্ড আ বিগ স্মাইল। টিম বি পেয়ে গেল 10 নম্বর। চলে যাব টিম বির কাছে। তোমাদের প্রশ্ন, নানাবিধ বোল, তান, বিস্তার ইত্যাদি দ্বারা বিভিন্ন তালে রাগ গায়নের এক অসামান্য শৈলী। ফার্সি ভাষায় এ শব্দের অর্থ হলো বিচার বা কল্পনা, এবং এই শৈলী দু রকমের, ছোটে এবং বড়ে। ছোটের আবিষ্কর্তা হচ্ছেন আমির খসরু ও বড় হচ্ছেন জৌনপুরের সুলতান হুসেন শাহ সার্কি। ঠিক আছে, আমি কি শৈলীর কথা বলছি? নানাবিধ তান, বলতান, বিস্তার, এর অর্থ হচ্ছে বিচার বা কল্পনা। And you can work it out. আমি জানি টিম সি রেডি আছে। They know the answer. Are you trying? কোন গায়কী শৈলীর কথা বলছি? আরামবাগ থেকে সুনেত, বলো। Give it a try, কিছু একটা বলো। 4, 3, 2, 1। শুনতে পেলাম না। শুনতেই পেলাম না। খেয়াল। খেয়াল। আচ্ছা, এই খেয়াল 2 লাইন কি শোনানো যায়? গলার অবস্থা খারাপ, চেষ্টা করে যায় না, এই করুন না, পারবেন। আচ্ছা, মানে এই যে খেয়াল আপনি দুম করে বলে দিলেন। হ্যাঁ, আপনি বলেছেন আমার 68 বছর বয়স। হ্যাঁ, কিন্তু কুইজে সাংঘাতিক প্যাশন রয়েছে। খেয়াল একদম সঠিক উত্তর। জোরে হাততালি হয়ে যায়। ব্রিলিয়ান্ট আনসার। তো ম্যাম, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এবার পরের প্রশ্ন। আপনি শুরুতেই বলেছেন আপনি খেতে ভালোবাসেন এবং আপনি সঠিক লোককে সঠিক কথা বলেছেন। আচ্ছা, প্রশ্ন হলো, নবাব ওয়াজেদ আলী শাহ added which vegetable to আওয়াধি বিরিয়ানি? মানে আওয়াধি বিরিয়ানিতে এই ভেজিটেবলটা ছিল না, তো তিনি একটা সবজি এর মধ্যে অ্যাড করেন। এটা কি, কোন ভেজিটেবল বললেই পুরো নাম্বার দেবো, আর কারণটা বললে একটু ভালো হয়। মানে নরমালি আগে বিরিয়ানিতে ওই সবজিটা ছিল। এটা সঠিক জানি না, মনে হয় আলু। আপনার মনে হয় আলু? কেন আলু মনে হলো কেন? উনি, আমি যতদূর শুনেছিলাম এরকম শুনেছিলেন। আপনি বিরিয়ানি খান? প্রচন্ড ভালোবাসি। মানে আলুটা রেখে খান, আলুটা বাদ দিয়ে? আলুটা নিয়েই খাই। মানে আলুটা আগে খান? হ্যাঁ। সঠিক উত্তর, ব্রিলিয়ান্ট আনসার, এক্সেলেন্ট। আচ্ছা, আমাকে বলুন কেন, ওয়াই? নাম্বার পেয়ে গেছেন? না, সঠিক জানি না, তবে শুনেছিলাম ওনার সম্ভবত কলকাতা আসার পরই এটা। কলকাতা আসার পরে কেন আলুর ব্যবহার হয়? কারণ
মাংস হয়তো পাওয়া যেত না বা অবস্থার বিপন্ন। সুপার, এক্সেলেন্ট। সেই সময় একটা ভয়ানক মহামারী বা ফেমিন হয়েছিল, আচ্ছা, মাংসের আকাল দেখা দিয়েছিল। ইট ওয়াজ সাবস্টিটিউটেড বাই পোটাটো। হোয়াট অ্যান আনসার! জোরে হাততালি হোক আরেকবার। হ্যাটস অফ। চলে যাব পরের প্রশ্নে, একদম মাউথ ওয়াটারিং প্রশ্ন থেকে, অর্থাৎ জিভে জল চলে আসা প্রশ্ন থেকে। কানের পক্ষে শ্রুতিমধুর একটি গান আমরা শুনবো, একদম সাম্প্রতিক ব্যাপার। কার গান, কে গাইছেন বলতে হবে, অথবা সিনেমার নাম বললে হবে। দর্শক বন্ধুরা দেখতে থাকুন। দিস ইজ অলসো আওয়ার ট্রিবিউট টু দিস সিঙ্গার, টিম সি। बस कल परसों जिऊंगी मैं कैसे इस हाल में बरसों मौत ना आए तेरी याद क्यों आए हाय लंबी जुदाई। What a song, what a voice. Either name the singer অথবা the movie. রেশমা। সম্প্রতি পাকিস্তানি গায়িকা, সম্ভবত কালকেই মারা গেছে। My goodness, brilliant dancer, super quizzing. আমার মনে হলো গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করি, সো সিনিয়র, কিন্তু কুইজে কি অসাধারণ। আর রেশমা, সিনেমার নাম বলতে পারবে? সিনেমার নাম হচ্ছে অ্যাবসলিউটলি। কারা কারা ছিল? বাপ রে বাপ, বিগ ফ্যান, জোরে হাততালি হয়ে যায়। তো কামাল করে দিচ্ছে টিম সি। চলে যাব টিম বির কাছে। তোমাদের প্রশ্ন হচ্ছে প্রদীপিসির বর্মি বাক্স, লীলা মজুমদারের লেখা। সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে প্রচ্ছদটা কে করেছিলেন। হিয়ার কামস ইওর কোয়েশ্চেন নাও অন দ্য মনিটর। টিম বি, ইওর কোয়েশ্চেন টিম বি। নন্দলাল বসু। নন্দলাল বসু নয়। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় is an absolutely cracker of an answer. Unbelievable team A. That is brilliant, ma'am. Super quizzing. Super quizzing. Unbelievable. সত্যজিৎ রায় একদম সঠিক উত্তর। মানে মন ভরে গেল, প্রাণ ভরে গেল। এখন কুইজে শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা বাংলা একটি শব্দ জানি, শব্দটির নাম হচ্ছে জগা খিচুড়ি। জগা খিচুড়ির নাম জগা খিচুড়ি হলো কেন? টিমে মানে চৈতন্য মহাপ্রভু ওই মানে খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন। ওনার ওই যে দুটো শিষ্য ছিল জগাই মাধাই, ওরাই মনে খিচুড়ি টিচুড়ি রান্না করে খাওয়াতো বা এরকম কিছু। জগা খিচুড়ি, জগা খিচুড়ি মানে জগাই থেকে জগা খিচুড়ি, তাই তো? উড ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য আনসার? ভাই জগন্নাথকে খিচুড়ি ভোগ দেওয়া হয় বলে কি জগা খিচুড়ি? জগন্নাথকে খিচুড়ি ভোগ দেওয়া হয়, সঠিক উত্তর। জগতের নাথ, পরম ব্রহ্ম, পরম পুরুষ, আদি পুরুষ গোবিন্দ জগন্নাথের প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি, তার থেকে জগা খিচুড়ি। অর্থাৎ এই উত্তরে আমি অভিভূত। পেইং ট্রিবিউট টু দ্য লর্ড জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। চলে যাব এই রাউন্ডের শেষে। ফর দ্য স্কোরস, ঐন্দ্রিলা। মিক্সড ব্যাগ রাউন্ডের পরে আমাদের টিম এ স্কোর করেছে 20। 20, জোরে হাততালি হোক। আমাদের টিম বি স্কোর করেছে 10। 10, well done. আর আমাদের টিম সি স্কোর করেছে 30। 30, unbelievable, what a performance. চলে যাব দ্বিতীয় রাউন্ডে, যে রাউন্ডের নাম শব্দ ছন্দ প্রশ্ন রাউন্ড। অ্যান্টি ক্লকওয়াইজ। প্রথম প্রশ্ন আপনাদের কাছে যাবে মাসিমা, ইটস ইয়োর কোয়েশ্চেন ম্যাম। একটা আমরা গান শুনবো, আইদার আইডেন্টিফাই দ্য ভয়েস, কে গাইছেন, অথবা সিনেমার নাম বলতে হবে। ওকে, হিয়ার কামস ইওর কোয়েশ্চেন নাও। कोशिश करके देख ले दरिया सारे नदियां
लगी नहीं बुझती, क्या बात? बुझती है हर चिंगारी। নর্মালি উনি যেভাবে এই গানটা গাইলেন, ওনাকে ঠিক আমরা এইভাবে এই গান খুব একটা শুনি না। কে তিনি? সম্ভবত অনুপ জলটা। My goodness, Anup Jalota is the correct answer. Brilliant quizzing, super quizzing. Anup Jalota, সিনেমার নামটা কি বলা যাবে? মনে পড়ছে। एक दूजे के लिए क्या टीम है यार। তো এটা হাততালিও। আমার মনে হয় টিমটি একটু মাঝখানে মুষড়ে পড়েছে। মুষড়ে পড়ার কিছু নেই, তোমাদের প্রচুর ভালো ভালো প্রশ্ন আসছে। পরের প্রশ্নটা একদম কুইজের প্রশ্ন, একটু অন্য ধারার প্রশ্ন। এই গানটির লেখক কে এবং ইটস আওয়ার ট্রিবিউট টু দ্য মাদারল্যান্ড। হিয়ার কামস ইওর কোয়েশ্চেন। না, very famous song, patriotic song, kar lekha? এন প্রদীপ। Just missing it out. Time. স্যার বিসমিল। Ram Prasad Bismil is the correct answer. Unbelievable. অসাধারণ, ভীষণ ভালো উত্তর দিয়েছেন, তো ভালো খেলছেন, আমাকে মন ভরে গেছে খুশিতে। নেভার মাইন্ড, ছোট্ট ফান্ডা দর্শকদের জন্য, কাকুরি ট্রেন ডাকাতি ষড়যন্ত্র মামলায় রাজেন লাহিড়ী ও আশফাকুল্লাহর সঙ্গে ধরা পড়েছিলেন রামপ্রসাদ বিসমিল। তাদের ফাঁসি হয় এবং এই ফাঁসির মঞ্চে রামপ্রসাদ বিসমিল এই গানটি গেয়েছিলেন। আমরা শ্রদ্ধার্ঘ্য জানাই সেই সমস্ত শহীদদের যাদের জন্য উই আর ফ্রি টুডে। একবার জোরে হাততালি হয়ে যাক, রিমেম্বারিং অল দি মার্টিয়ার্স। শেষ প্রশ্ন, টিম এ যেভাবে উত্তর দিচ্ছে আমার মনে হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর জানা আছে। Plain and simple, identify the singer. ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আমি হিন্ট দিচ্ছি না, ঠিক আছে? হোয়াট ইজ ইওর আনসার? একসাথে বলি, শুভা মুদগল। শুভা মুদগল, মাই গুডনেস, ইটস